এই দেখো বন্ধুরা, দুপুরের মেনু নিয়ে হাজির। মানে দুপুরে আজকে কি হচ্ছে দেখো। এই যে করলা কেটে রেখেছি, করলা তো ভাজবই, করলার সঙ্গে আরও অনেক কিছু ভাজতে হবে। এই দেখো কুমড়ো আলু, কুমড়োটা আলাদা করে একটু ভেজে নেবো, আলুটাও আলাদা করে ভেজে নেবো। মানে আলুটা আর কুমড়োটা একসঙ্গে ভাজবো, কারণ এই তিনটে একসঙ্গে মিক্স করব লাস্টে। আর এই যে মোরলা মাছ, মোরলা মাছ বেগুন দিয়ে হবে। বেগুনকে কেটে, ওই যে বেগুন কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, টমেটো কেটে দিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে চাল যে ধোবো, রান্না করব, তো ধোয়া হয়নি। তো চলো করে নিই এক এক করে। বন্ধুরা দেখো, মানে হচ্ছে আলু ভাজা আগে বসিয়ে দিয়েছি, এই যে ভাজা চলছে এখন। তো এটা ভাজা করে নিয়ে না আরও আলাদা করে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটাও ভাজবো। মানে এটা আলাদা করে ভাজবো, কুমড়ো আর ওইটা একসঙ্গে ভাজলে এটা হবে না। তাহলে কুমড়োটা হচ্ছে আগে থেকে সিদ্ধ হয়ে যাবে আর ঢেকে যাবে। যার জন্য উচ্ছে আলু ভাজাটা আগে করে নিচ্ছি। এটা হয়ে গেলে ওটা আলাদাভাবে করব। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বেগুন কেটেছি দু রকমের টুকরো করে। এটা হচ্ছে তোমার ওই মাছটা দিয়ে করব, মাছের নামটা শুধু ভুলে যায়। তো যাই হোক, মাছটা দিয়ে করব। আর এর জন্য টমেটো, পেঁয়াজ আর এটা কেটে রেখেছি আলু সরু সরু করে। আর এই যে আলাদা একটা বেগুন দেখছো, এটা এটা ভাজবো। বেগুনটা বেশি দিচ্ছি না, ওই জন্য ওটা ভেজে নিচ্ছি। আর এদিকে উচ্ছেটাও ভাজা বসিয়ে দিয়েছি। মানে উচ্ছে বলে, হ্যাঁ উচ্ছেই বলে, ছোটো যেহেতু তাই। আর বড়গুলো তো করলা বলে। তো উচ্ছেলটা আগেটা ভেজে নিয়ে তারপরে কুমড়োটা ভাজবো। এটা ভাজা হয়ে গেলে বেগুনটা যে টুকরোটা আছে ওটাও ভাজবো। ওটা ভাজা হয়ে গেলে আর মাছের এর জন্য ওটাও করবো। আর চলো তাহলে দেওয়া যাক, মানে মশলা দেওয়া যাক। এক এক করে এবার মশলা দেবো। হচ্ছে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এই যে হলুদ। আর দিয়ে দেবো সেটা নুন। এই যে নুন দিয়ে দিলাম। একটু ভাজাভাজি করি, জল দিতে হবে যেহেতু ডাল হয়ে গেছে। এই দেখো এদিকে কষানো হয়ে গেছে। আমার টমেটোটা একটু শক্ত আছে, মানে পুরোপুরি ঘেটে যায়নি, একটু বাকি আছে। আর এদিকে দেখো মশলাগুলো কি সুন্দর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে এটাও কষানো হয়ে যাবে। তো তারপরে আর বেগুনটা দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, আলুটা নতুন তো যেহেতু সিদ্ধ হতে একটু দেরি হবে। তো এটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি এদিকে কাজগুলো সেরে নিই। রান্নাবান্না শেষ করেছি, দম হয়ে গেছে, কাজ করছিলাম তো। তো যাই হোক, এই যে রান্না করে গ্যাস ফ্যাস পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি চতুর্দিক, একদম উপর থেকে নিচে অবধি। মানে গ্যাসের উপরে র্যাক বন্ধ সব বাসনগুলো না আছে গুছিয়েছি, সব গুছিয়ে একটা মানে বড় বড় গামলের মধ্যে রেখেছি। এত ধুলো পড়ে না কি বলবো, সব গুছিয়ে রেখেছি পয়সা। আর এই যে সবজি ধোয়ার জল, ভাতের মার ফেলা হয়নি, এটা পরে ফেলবো। তো চলো একদিকে কাজ কমপ্লিট। এখন ঘরে যাচ্ছি। তো ঘরে যত সব রান্না করি, মানে রান্নার বাসন বলতে কড়াই পড়েছে, বেশি বাসন আমি ফেলি না। এই রয়েছে ঘটে একটু অন্ধকার, যেহেতু কেন বলতে ঘটে একটু অন্ধকারই, জানলাগুলো আর যাইগুলো একটু অন্ধকার থাকে, তো বেশি লাইট নেই। আর মোবাইলে তো লাইটের যা অবস্থা, যাই হোক ঘরের লাইটও জ্বালা হয়নি। এই যে এদিকে সব মানে খাটের নিচটা আমি গুছিয়ে রেখেছি রান্না করে। যেন বিড়ালের উৎপাত এত যে চোখের সামনে থাকে না হয় ভালো, আর বারান্দা থাকলে যদি দরজা খোলা থাকে সব ঢুকে উল্টে ফুলটে ফেলে দেবে। তো আমি সব ঘরের ভিতরে এনে রেখে দিই সেফটির জন্য। তো এখানে এই যে রান্নাবান্নাগুলো গুছিয়ে রেখেছি।
এই যে দেখতে পাচ্ছ, জানোই কি কি রান্না হয়েছে আজকে, তাও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে তোমার কি বলবো, মোরলা মাছের তরকারি। মোরলা মাছের তরকারি, এটা হচ্ছে ভাত। ভাত রয়েছে, দেখালাম না আর এটা তুমি এটা কি বলবো, সরি তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। এটা হচ্ছে মাছের তেল, এটা হচ্ছে কালকে করা হয়েছে, তো এখন ভালো রয়েছে, গরম করে রেখেছি। এটা দুপুরে বরমশাই খেয়ে নেবে। আর এটা হচ্ছে কী বলবো, এই যে দেখো বেগুন ভেজেছি একটা সিঙ্গেল, যেহেতু এক্সট্রা ছিল মাছে দিয়েছিলাম, তো অনেকটা বেগুন হয়ে যাবে, তার জন্য অতটা দিইনি। আর এদিকে কুমড়ো, আলু আর কলা ভাজা। তো এই পর্যন্ত রান্না, বেশি রান্না করা হয়নি। তো চলো টাটা, বাই বাই। এই পর্যন্ত রান্না করেছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বাই বাই, সবাই ভালো থাকবে। আর সবাইকে জানাই শুভ দুপুর, এবং দুপুর বলতেই পারো, কেন এখন তোমার সরি দুপুর বলবো না। তো চলো টাটা, দুপুরে রান্না বলতে পারো, যে ভিডিওটা পরেই ছাড়বো, তো জানি না কখন ছাড়বো। তো যাই হোক, সবাইকে জানাই ভালো থাকবে, সুখে থেকো, এবং সবাইকে ভালো রাখো এবং ভালো থেকো, এবং সামনের দিকে এগিয়ে যাও। তো টাটা, বাই বাই।